চীনে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2024 ইনটেকে কোনো মেন্টরের সাহায্য নিয়ে অ্যাপ্লিকেশন করব নাকি নিজে নিজে অ্যাপ্লাই করব। আসসালামু আলাইকুম, দিস রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব সেপ্টেম্বর ইনটেকের জন্য চায়নাতে এখন যে ভার্সিটিগুলো আছে সেই ভার্সিটিগুলোতে নিজে নিজে অ্যাপ্লাই করা ঠিক হবে নাকি কোনো এক্সপার্ট অথবা কোনো এজেন্সি সাহায্য নেওয়া ঠিক হবে। আমরা সবাই জানি যে বর্তমান চায়নাতে কিন্তু লাস্ট মোমেন্টে অ্যাডমিশন চলছে, লাইক অ্যাডমিশন, স্কলারশিপ, যদি বলি অ্যাপ্লিকেশন, সব কিছুই কিন্তু শেষ সময়ে চলছে। এবং এই সময়ে আপনি আপনার জায়গা থেকে কিভাবে চায়নাতে উচ্চশিক্ষা নিতে পারেন, অথবা যদি নিতে চান তাহলে কোনটা আপনার জন্য সুবিধা হবে। যেহেতু এটা লাস্ট মোমেন্ট, এই মোমেন্টে কিন্তু ভার্সিটিগুলো খুবই কম, লাইক হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে এবং স্কলারশিপগুলো কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে। যে আগে আমরা যেটা পাইতাম যে টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি, স্টাইপেন্ড বা টিউশন বি ফ্রি অথবা টিউশন দুইটাই ফ্রি পাইতাম, এখন কিন্তু এই সম্ভাবনা খুবই কম। তো এই মোমেন্টে আপনি কি করতে পারেন? যদি আপনি এই মোমেন্টে ব্যাচেলার প্রোগ্রামের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান চায়নাতে, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ভার্সিটিগুলো এখন অ্যাভেলেবেল পাবেন সেইগুলো কিন্তু ফুল স্কলারশিপ প্রোভাইড করে না। যেহেতু ভার্সিটিগুলোর একটা বাজেট থাকে প্রতি বছর, এই বাজেটটা তারা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছ থেকে পায়, তবে গভর্নমেন্টের কাছ থেকে তারা পায় ভার্সিটিগুলো। তো এই মোমেন্টে কিন্তু ভার্সিটিগুলোর ম্যাক্সিমাম বাজেট কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো তারা কি করছে, তারা হয়তোবা সাপ্লিমেন্টারি হিসাবে কয়েকটা সিট তারা দিচ্ছে এবং সেখানে কিন্তু 50% স্কলারশিপ অফার করছে। 50% স্কলারশিপ বলতে আপনার টিউশন ফিয়ার 50% আপনাকে পেইড করতে হবে ও অ্যাকোমোডেশন ফিয়ার 50% আপনাকে দিতে হবে। তো রাফলি যদি আমি একটা অ্যামাউন্ট বলি তাহলে কেমন টাকা আসতে পারে, তো এখন যে মোমেন্টে যদি আপনি ভার্সিটি চুজ করেন তাহলে আপনার অ্যামাউন্ট আসবে 6000 RMB থেকে 8000 RMB বা 10,000 RMBও হতে পারে। তো এই ভাগের মধ্যে কিন্তু আপনি ভার্সিটিগুলো পেয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু আমি টাকা দিয়ে পড়ছি বা যেহেতু আমি স্কলারশিপ কম পাচ্ছি, তাহলে আমি কেমন মানের ভার্সিটি পাবো এবং ওই ভার্সিটির স্কলারশিপ কন্ডিশন কেমন থাকবে। যেহেতু আপনি প্রথম বছর স্কলারশিপ পাচ্ছেন না, কেন ভার্সিটিগুলোর ফান্ড না থাকার কারণে যখন আপনি একটা বছর পড়াশোনা করবেন তখন কিন্তু আপনি চাইলে আবার ভালো রেজাল্ট করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে ওই স্কলারশিপ আবার কিন্তু রিটেন করতে পারেন, যে লাইক টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি, অথবা যদি আপনি প্রভিন্সিয়াল স্কলারশিপ পান তাহলে কিন্তু আপনি স্টাইপেন্ড কিন্তু নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো চেষ্টা করবেন এই সময়ে লাস্ট পর্যন্ত যদি অ্যাপ্লিকেশন করছেন চেষ্টা করবেন অপশন রাখার জন্য। এখন একটাতে অ্যাপ্লাই করে যদি বসে থাকেন তাহলে হতে পারে ভার্সিটির সিট অলরেডি ফিল আপ হয়ে যেতে পারে, আপনাকে নেবে না। তো বেটার হয় কি এখানে বেটার হয় কোনো একটা মেন্টরের সাহায্য নেওয়া। যেহেতু লাস্ট মোমেন্ট, বেটার একটা মেন্টরের সাহায্য বা একটা এক্সপার্টের সাহায্য নিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে। এক্সপার্ট এবং মেন্টর দিয়ে কাজ করলে কি হয়, তাদের কাছে মাল্টিপল অপশন থাকে। এখনও কিন্তু আমাদের কাছে 6 থেকে 7টা ইউনিভার্সিটি আছে যারা এখনও অ্যাডমিশন নিচ্ছে এবং মোটামুটি তারা এই মাসটা কিন্তু তারা অ্যাডমিশন ওপেন রাখবে। তো আমরা জানি যে কোন ভার্সিটি নিচ্ছে, কোনটার কী রিকোয়ারমেন্ট লাগবে, কোনটার কোন ডকুমেন্টেশন লাগবে। যেহেতু আমরা প্রিভিয়াসলি কাজ করে অভ্যস্ত, তো সময় কিন্তু লাগছে না। ইভেন এমনও হয়েছে আমাদের সাথে যে আমি আজ বিকাল অ্যাপ্লাই করে রাতের মধ্যে আমি কিন্তু কনফার্মেশন পেয়ে যাচ্ছি। কেন? কারণ আমরা গোছায় কাজটা দিচ্ছি, গোছায় কাজটা দেওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি খুব কুইকলি ভার্সিটিগুলো কিন্তু রেসপন্স করছে। এখন আপনি যদি নতুন হন, যদি আপনি এক্সপার্ট না হন, তাহলে আপনার পেপার ডকুমেন্টেশন বুঝতে সময় লাগবে 3 দিন, 7 দিন, 4 বা 10 দিন। তো তখন কিন্তু আলটিমেট ডেডলাইন থাকবে বা ডেডলাইন পাবেন না। তো বারবার বলবো এই সময় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মাথায় রাখবেন এক্সপার্ট অথবা এজেন্সি বা যদি পরিচিত কেউ থাকে যারা কাজ করে বা কাজ জানে তাদের সাহায্য নেওয়া। এখন সেকেন্ড অপশন আসতে পারে যে কেমন ভার্সিটি। এখনও কিন্তু র্যাঙ্কিংয়ের কিন্তু এখনও 1000, 800, 1300, 1500 বা 2000-এর মধ্যে কিন্তু ভার্সিটি পেতে পারেন। বাট যদি মনে হয় আপনার পছন্দের ভার্সিটিটা র্যাঙ্কিংয়ের পিছনে, তাহলে চিন্তা করবেন সিটিটা ভালো হয় কিনা, যে ওই সিটিতে গেলে আপনার জন্য অ্যাডভান্টেজ কিনা। যেহেতু পেমেন্ট করে পড়ছেন সেহেতু চিন্তা ভাবনা করতে হবে যে ওই সিটি থেকে কোনো অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন কিনা, কোনো আর্নিং, কোনো বিজনেস, কোনো অ্যাডভান্টেজ হয় কিনা আপনার জন্য। সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন গংজুর পাশের কোনো সিটি, চুজ করতে পারেন বেইজিংয়ের পাশে বা কোনো সাংহাইয়ের পাশে কোনো সিটি, তাহলে আপনার জন্য সুবিধা। যদি এইভাবে চিন্তা করেন তাহলে এখনও সময় ফুরিয়ে যায়নি। এখনও আপনি চায়নাতে ভালো কোনো স্কলারশিপ অথবা ভালো কোনো ভার্সিটিতে আপনার পছন্দের সাবজেক্টে কিন্তু পড়াশোনা করার এখনও সুযোগ নিতে পারেন। এখন অ্যাপ্লাই করলে এমন না যে ভার্সিটিগুলো আপনাকে নভেম্বরে নেবে, অক্টোবরে নেবে। ভার্সিটিগুলো কিন্তু আপনাকে এখনও কিন্তু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিশন করবে। কেন? এখন JW202 আসতে বা সকল প্রসেসিং করতে 7 থেকে 10 দিনের মধ্যে সকল কিছু কমপ্লিট হচ্ছে। আগে যেটা হতো, স্টুডেন্টকে আমরা অ্যাপ্লাই করার পরে টাইম পাইতাম তার ভিসা রেডি করার জন্য,
ব্যাংক রেডি করার জন্য। এখন হয়তো আপনাকে সেই টাইমটা আপনি পাবেন না, আপনাকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আপনাকে আসতে হবে। তো আপনি অ্যাপ্লাই করা মানে আপনাকে ধরে রাখতে হবে আপনার ব্যাংকটাও রেডি রাখতে হবে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে। তো যখনই আপনার JW202 আসবে সেই দিনই যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রায়োরিটিতে। এবং যদি সেভাবে অ্যাপ্লাই করেন তাহলে ভিসাটা করতে হবে ইমার্জেন্সি কেসে। যদি ইমার্জেন্সিতে ভিসা অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু আপনি সেপ্টেম্বর 10 বা 15 তারিখের মধ্যে ফ্লাই করতে পারবেন। তো যদি আপনি এবার চিন্তা করেন তাহলে বলবো আপনি এখনও চাইলে চায়না উচ্চশিক্ষা নিতে পারেন। আপনার যদি চান আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।